ডক্টর মিজানুর রহমান আল আজহারি আসা উপলক্ষে পটুয়াখালীতে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন। আর এই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাধ্যমেই তাদের উদ্যোগে কিন্তু এই ওয়াজ মাহফিলের আয়োজন করা হচ্ছে। আগামী 25 তারিখে 25শে জানুয়ারি এই ওয়াজ মাহফিল করতে আসতেছেন পটুয়াখালী জেলায় ডক্টর মিজানুর রহমান আজহারি। আর এই এই ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে পটুয়াখালীতে 9টি মাঠ আর যানবাহনের জন্য আরো 9টি মাঠ, মোট 18টি মাঠ প্রস্তুত করা হয়েছে। এছাড়া পটুয়াখালীতে কিন্তু যারা এখানকার এই মাহফিল দেখতে আসবে, এখানে কিন্তু 33টি মনিটর রেডি করা হয়েছে, যে মনিটরের মাধ্যমে তারা সরাসরি দেখতে পারবেন এবং তার ওয়াজ মাহফিল শুনতে পারবেন। আমার সাথে রয়েছেন পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যিনি চেয়ারম্যান আব্দুল্লাহ আল নাহিয়ান। আমরা সরাসরি তার সাথে কথা বলবো, তিনি আমাদেরকে জানাবেন তিনি কি ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন এই ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে। জি, আপনি তো আমাদেরকে জানান যে পটুয়াখালীতে যে আজহারি আসছেন, ডক্টর মিজানুর রহমান আল আজহারি, তার এই মাহফিলকে উদ্দেশ্য করে কি ধরনের প্রস্তুতি করেছেন, যাতে করে এই যে 5 লক্ষাধিক মানুষ তা পটুয়াখালীতে আসবে, সেই মানুষগুলোকে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন আপনি? ধন্যবাদ বাংলা ভিশনকে। আমরা আগামী 25 জানুয়ারি শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারির পটুয়াখালীর মাহফিলের প্রস্তুতি আমাদের সাধ্যের আলোকে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিশেষ করে 9টি মূল ভেন্যুর পাশাপাশি আরও 8টি মাঠ আমরা প্রস্তুত করছি। আপনারা দেখতে পাচ্ছেন সরজমিনে যে এখানে একটি জলাবদ্ধ ডোবা ছিল, এই ডোবাটি আমরা বালু ভরাটের মাধ্যমে এখানে লক্ষাধিক মানুষের অ্যাকোমোডেশন হবে। এর পাশাপাশি আমরা আরও 8টি মাঠ আপনারা হয়তো সরজমিনে দেখেছেন। আমাদের সোনালী ব্যাংকের এখানে পশ্চিম পাশের মাঠ, আমাদের ডিসি স্কোয়ার মাঠ, পুরাতন শিশু পার্ক মাঠ সহ লতিফ মিউনিসিপ্যাল স্কুল সেমিনারির মাঠ এবং আবদুল্লাহ স্কুলের মাঠ, এগুলো আমাদের সম্মানিত মা বোনদের জন্য। তো আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের এখানে আসলে 5 লক্ষাধিক বা 10 লক্ষাধিক এটি বলা মুশকিল হবে। আপনারা দেখতে পাচ্ছেন সারা দেশে শায়েখ মিজানুর রহমান আজহারি যেই সংক্ষিপ্ত সফরসূচি দিয়েছেন, তার প্রত্যেকটি মাহফিলে উপচে পড়ছে জনসাধারণ এবং লক্ষ লক্ষ মানুষের সমাগম হচ্ছে। তো আমরা প্রত্যাশা করছি পটুয়াখালীতেও অসংখ্য ধর্মপ্রাণ মানুষদের এখানে অংশগ্রহণ হবে। পটুয়াখালীবাসীর পক্ষ থেকে আমরা ইতিমধ্যে তাদেরকে, যারা পটুয়াখালীর বাহির থেকে আসবে, তাদেরকে মেহমান হিসেবে আমরা বরণ করে নিতে প্রস্তুত রয়েছি। আমরা ইতিমধ্যে এটাও অবহিত করেছি, এই মাহফিল পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাহফিল নয় কেবলমাত্র, এটি পটুয়াখালীবাসীর মাহফিল। এটি দলমত নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে সকলকে আমরা এখানে বিনীতভাবে দাওয়াত জানিয়েছি অংশগ্রহণের জন্য। ইতিমধ্যে আমরা আপনাদেরকে অবহিত করেছি আমাদের প্রায় 30টির উপরে অর্ধশতের কাছাকাছি আমরা এলইডি স্ক্রিন এবং প্রায় 4 শতাধিক হর্ন এবং ঢাকা থেকে আমাদের ডিজিটাল সাউন্ড সিস্টেম আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ। সে লক্ষ্যে আমরা ইতিমধ্যে একাধিক ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির সাথে আমাদের এগ্রিমেন্ট হয়েছে। আমরা সকলের, পটুয়াখালীবাসীর সকলের আন্তরিক সহযোগিতায় আমাদের এই 25 তারিখের মাহফিল সফলভাবে, সুশৃঙ্খলভাবে, বিশেষ করে জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন, তাদের সাথে আমাদের একাধিকবার মিটিং হয়েছে। আনুষ্ঠানিকভাবে আজকেও তাদের সাথে আইন শৃঙ্খলা মিটিংয়ে আমরা আমন্ত্রিত হয়ে সার্বিক বিষয়ে আমরা ডিসকাশন করেছি। আমরা বিনয়ের সাথে পটুয়াখালীবাসীর সকলের কাছে আন্তরিক সহযোগিতা চাই। 25 তারিখের মাহফিল সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের কাছে আমরা পটুয়াখালীবাসীর মর্যাদাকে সমুন্নত করতে চাই ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলেছি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাথে। তবে একটি বিষয় আপনারা যারা দেখছি, এই যে আগামী 25শে জানুয়ারি, এই জানুয়ারিকে কেন্দ্র করে পটুয়াখালী মানুষের মধ্যে একটি আনন্দ উদ্দীপনা বিরাজ করছে। আমি যেখানটা দাঁড়িয়ে আছি, আপনি দেখতে পাচ্ছেন যে পিছনে কিন্তু এই মাঠটিতে কিন্তু ডক্টর আজহারি, মিজানুর রহমান আল আজহারি কিন্তু তিনি এখানে মাহফিল করবেন, এখানে বয়ান দিবেন, কোরআন সুন্নাহ হাদিস সম্পর্কে তিনি বয়ান দিবেন। এখানকার সব ধরনের মানুষ, পটুয়াখালী জেলার এবং জেলা শহরের বাইরে বরিশাল বিভাগের লোকজন এখানে আসবেন। কে এম শাহাদাত হোসেন, বাংলা ভিশন, পটুয়াখালী।